সব সময় এত উঁচুতে, তারা কেন হচ্ছে আমাদেরকে তাদের কম্পিটিটর ভাবছে? তারা তো কম্পিটিটর আমাদের কখনোই না। আমরা একজন সাধারণ ডিপ্লোমা, তারা এমবিবিএস। আমরা এটা কোনোদিনও চাই না যে আমরা তাদের সমমান হতে যাব। আমার নাম মনিরা আফরোজ। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাশ করেছি। আর এখানে আজকে যা আমরা সবাই একত্রিত হয়েছি, আমাদের দাবি মূলত 4টি দাবি। সেই 4টি দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি। আর যেটা হচ্ছে প্রথম দাবি আমি বলবো, সেটা আমাদের নিয়োগ। এই নিয়োগ ব্যবস্থাটা আমাদের বিগত 13 বছর ধরে হয়নি। তো আমাদের যদি নিয়োগ না হয়, তাহলে এই কোর্সটা চালু রাখার মানে কি? বছরে বছরে এত স্টুডেন্ট ভর্তি হচ্ছে এবং পাশ করে বের হচ্ছে, বেকারত্ব বাড়ানোর তো কোনো মানে হয় না। তো আমাদের প্রথম দাবি এজন্য থাকবে যে আমাদের 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া। আর হচ্ছে দ্বিতীয় যে দাবিটা, সেটা হলো আমাদের কোর্সটা ছিল এরকম যে 3 বছর একাডেমি এবং 1 বছর ইন্টার্নি, মোট 4 বছর। কিন্তু নতুন কারিকুলামে দেখলাম আসছে যে 4 বছর করেছে ঠিকই, কিন্তু ওই ইন্টার্নে যে 1 বছর, ওটা আর এখন নাই। ওটা এখন ওই 3 বছরের মধ্যেই, মানে প্রত্যেক ইয়ারে 3 মাস করে 1 বছর দেওয়া হয়েছে। এটাতে তো ভালো ফলাফল আমার মতে, কারণ যেহেতু আমি আগের কারিকুলামে পড়েছি, এখনকার আমি যে কারিকুলামটা দেখছি সেই কারিকুলাম অনুযায়ী একটুও ভালো হবে না আমার মতে, এটা মনে হয়েছে। কারণ 1 বছর ইন্টার্নি না করলে একটা শিক্ষার্থী ভালোভাবে কখনোই সে প্র্যাকটিসের জন্য নিজেকে তৈরি করতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি, যে আমাদের 1 বছরের ইন্টার্নি বহাল রাখতে হবে। আর তৃতীয় দাবিটা হচ্ছে আমাদের অ্যালাইড বোর্ড নামের একটা বোর্ডে নাম দিয়েছে এই নতুন কারিকুলামে এসে, যেটা আমরা চাই না। আমাদের নিজস্ব একটা বোর্ড হোক, আমরা সেটা চাই, সেই বোর্ডটা চাই। আর আমাদের চতুর্থ দাবি যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে, আপনি অবশ্যই একজন সাংবাদিক হিসেবে আসছেন, আপনার জানা মতে বাংলাদেশে এমন কোনো শিক্ষা নাই যে সেই শিক্ষার উচ্চ শিক্ষা নাই। কিন্তু আমাদের একমাত্র এই ম্যাথস যে কোর্সটা আমরা ডিএমএফ হয়ে বের হই, বা গভর্নমেন্ট যদি চাকরি হয়, সেখানে আমাদের এসএসসিএমও, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার পদ, যেটাই বলি না কেন, আমাদের একমাত্র উচ্চ শিক্ষা নাই। বাংলাদেশে কি কোথাও এমন আছে যে যাদের উচ্চ শিক্ষা নাই? তাহলে ডিপ্লোমা, যেহেতু ইঞ্জিনিয়ার সেকশন আছে, আরও কৃষি ডিপ্লোমা আছে, বিভিন্ন ডিপ্লোমা থেকে যদি তারা বিএসসি করতে পারে, মাস্টার্স করতে পারে, তাহলে আমাদের কেন থাকবে না? আমাদের সেই জায়গা থেকে উচ্চশিক্ষাটা থাকা জরুরি বলে আমরা মনে করি। সেটা কিভাবে করলে আমাদের জন্য ভালো হবে? এবং আজকে আরও একটা জায়গাতে আমি যতটুকু জানি যে আমরা বলবো, যারা আমাদের শিক্ষক, যারা হচ্ছে এমবিবিএস, যারা আমাদেরকে পড়িয়ে এই পর্যন্ত নিয়ে আসে, তারা শুনলাম আমাদের বিরুদ্ধে মনে হয় আন্দোলন করবে বা তারা কর্মবিরতিতে গেছে। আমরা চাই যে ওনারা যেন এটা না করে, ওনাদের স্থান সবসময় এত উঁচুতে, তারা কেন হচ্ছে আমাদেরকে তাদের কম্পিটিটর ভাবছে? তারা তো কম্পিটিটর আমাদের কখনোই না। আমরা একজন সাধারণ ডিপ্লোমা, তারা এমবিবিএস। আমরা এটা কোনোদিনও চাই না যে আমরা তাদের সমমান হতে যাব। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যদি উচ্চশিক্ষা থেকে থাকে, তাহলে যদি আমাদের, তাহলে কেন হবে না? এটা হচ্ছে আমাদের চতুর্থ দাবি। এই 4টা দাবি নিয়ে আমরা মূলত আজকে এখানে এসেছি। বৈষম্যের কোনো বিষয় যেন আর না, শিকার যেন কাউকে না হতে হয়, আর আমাদের এই 4টা দাবি যেন মানা হয়, এটাই আমাদের সরকারের কাছে দাবি থাকবে। শিক্ষা কারিকুলাম বা কোর্সগুলো নিয়ে আমাকে একটু বিস্তারিত বলবেন। বিভিন্ন ধরনের আপনাদের যারা নার্সিং বা যারা আছে স্বাস্থ্য খাতে, তাদের একটা কথা আমি শুনেছি, মানে আমি প্রোগ্রামগুলো কভার করতে যেয়ে শুনেছি যে আপনাদের এটা 6 মাসে কোর্সটা করে শেষ করে দেওয়া হয়, তারপর হচ্ছে নিয়োগ দেওয়া হয়, এই ধরনের অনেক কথা শুনেছি। তো আসলে আমি কারিকুলামটা নিয়ে স্বচ্ছতা নিয়ে জানতে চাচ্ছি, আপনারা আসলে কীভাবে শেষ করেন বা কারিকুলামটা? ঠিক আছে, আমি আপনাকে এই সম্পর্কে বলবো যে আমাদের একাডেমিক যেটা, আমি যেহেতু আগে পাশ করে আসছি, আমি ওদের থেকে অনেক সিনিয়র, সেই জায়গা থেকে আমি যদি বলি যে ফার্স্ট ইয়ারে আমাদের 4টা সাবজেক্ট থাকে। সেই 4টা সাবজেক্ট আমাদেরকে বেশ কয়েকটা পরীক্ষা দিতে হয়, যেমন প্রি মিড টার্ম দিতে হয়, মিড টার্ম দিতে হয়, প্রি টেস্ট দিতে হয়, টেস্ট দিতে হয়, দেন আমাদের ফার্স্ট ইয়ারের ফাইনাল দিতে হয়। সেটা শেষ করে আমাদের প্র্যাকটিক্যাল ভাইবা, সেগুলো তো থাকবেই স্বাভাবিক। সেটা শেষ করার পর সেকেন্ড ইয়ারে আমাদের প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, সেই সাবজেক্টগুলো থাকে একই কারিকুলামে, মানে পরীক্ষার সিস্টেমে হয়ে আসে। এবং থার্ড ইয়ার, যেটা ফাইনাল ইয়ার আমাদের সময় ছিল, সেই সময়টা হচ্ছে আমাদের আপনার গাইনোকোলজি,
সবগুলোই বেসিক, এই জন্য আর আলাদা আলাদা করে বেসিক কথাটা উল্লেখ করলাম না। গাইনোকোলজি, অবস্টেটিক্স, সার্জারি, মেডিসিন অ্যান্ড পেডিয়াট্রিক্স, কমিউনিটি মেডিসিন, তারপর মেডিকেল ইথিক্স, মেডিকেল হেলথ হেলথ ম্যানেজমেন্ট, তারপরে হেলথ কমিউনিটি মেডিসিন, কমিউনিটি হেলথ, এতগুলো সাবজেক্ট আমাদের যে পড়ানো হয় 3টা বছরে, তাহলে এই 3টা বছরে আমি পড়ে আসছি, এটা আমি বেটার জানবো, আমার শিক্ষকরা বেটার জানবে, নাকি যারা পড়ে আসেনি তারা জানবে?